আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জামাত সহ 11 দলের আজকের বিক্ষোভ মিছিলে কঠিন হুঙ্কার দিয়েছে খেলাফত মজলিসের সভাপতি আমির মাওলানা মামুনুল হক সাহেব। প্রিয় দর্শক, চলুন তার বক্তব্যটি আমরা শুনে আসি। বিএনপির রাজনীতির দুই বুনিয়াদ, দুটি নীতি জাতির সামনে স্পষ্ট। এক হলো মুনাফিকের রাজনীতি, আর এক হলো সুবিধাবাদের রাজনীতি। মনে রাখবেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। প্রিয় দর্শক, মাওলানা মামুনুল হক সাহেবের হুঙ্কারটি শুনলেন। সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তিনি মূলত যে বিষয়টি বোঝাতে চেয়েছেন বিএনপিকে, যে নির্বাচনের পরে বিএনপি দুই রাজনীতি করতেছে, একটা হচ্ছে মুনাফিকির রাজনীতি, আর একটা হচ্ছে সুবিধাবাগীর রাজনীতি। মুনাফিকি হচ্ছে তারা যে কথা দিয়েছিল 5ই আগস্টের আগে, সেই কথা দিয়ে কথা রাখতেছে না, এটা হচ্ছে মুনাফিকি। আর সুবিধা ভোগের রাজনীতি হচ্ছে সংবিধানের দোহাই দিয়ে সংবিধানে যেটা তাদের পক্ষে যাচ্ছে, যেটাকে ভালো লাগতেছে সেটাকে গ্রহণ করতেছে, যেটাকে ভালো লাগতেছে না সেটাকে গ্রহণ করতেছে না। এখন এই সংবিধান তারা চেঞ্জও করবে না, এটা নাকি সংশোধন করবে। কিন্তু তারা এই পর্যন্ত যতগুলো সংশোধন করতে চাচ্ছে, যতগুলো অধ্যাদেশ বাতিল করতে চাচ্ছে, এগুলো যদি বাতিল হয়ে যায়, তাহলে এই সংবিধান অথবা এই বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। দীর্ঘ 17 বছর ধরে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ তৈরি করেছে বাংলাদেশে, সব জায়গায় তাদের কর্তৃত্ব ছিল, সব জায়গায় তাদের পাওয়ার ছিল, ক্ষমতা ছিল এককভাবে। ঠিক অনুরূপ ভাবে তারা যেটা করতে চাচ্ছে, সারা বাংলাদেশকে তারা কুক্ষিগত করতে চাচ্ছে। সব জায়গায় তাদের পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে, তাদেরকে ধরার মতন, বিচার করার মতন, তাদের বিরুদ্ধে কথা বলার মতন কারো কোনো সাহস থাকবে না, কারো কোনো সুযোগ থাকবে না, কোনো কিছুই থাকবে না। তো নতুন ফ্যাসিবাদ, সোজা কথা, আমরা যেটা আশঙ্কা আগেই করেছিলাম এবং সবাইকে বলেছিলাম যে নব্য ফ্যাসিবাদকে ক্ষমতায় নেন না, তারপর দেশের জনগণ আপনারা শুনলেন না। এখন দেখেন, আবার আপনাদেরকে হয়তো এই নতুন ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে আবার রাস্তায় জীবন দেয়া লাগতে পারে। কিন্তু আপনাদেরকে বারবার স্মরণ করিয়েছিলাম, কিন্তু আপনারা শোনেন নাই। তো যাই হোক, প্রিয় দর্শক, অনুরোধ করব আপনারা যারা এখনো মাঠে নামেন নাই, গুরুত্ব সহকারে জুলাই শহীদ পরিবার, আহত পরিবার থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির আগামীতে পিছনে যারা জুলাই আপনারা সমন্বয়ক ছিলেন, আন্দোলন নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছিলেন, আপনাদের ভাইদের খুন করেছে, বাবাকে খুন করেছে, ছোট ছোট শিশুদেরকে হত্যা করেছে, জুলাই যোদ্ধাদেরকে হত্যা করেছে, এত হাজার হাজার শহীদ, এত হাজার হাজার পঙ্গুত্ব বরণ যারা করেছে, তাদের এই স্বপ্ন আপনারা কি ধূলিসাৎ হতে দেবেন? সমস্ত কিছু কি বৃথা যাবে? আবার কি সেই ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসুক, বিএনপি কে আবার ফ্যাসিবাদ হয়ে যাক, এটা আপনারা চান? যদি না চান, আপনারা রাস্তায় নেমে আসুন। বিএনপির এই 1.5 মাসে তারা যে পথে হাঁটতেছে, এটা জাতির সামনে স্পষ্ট যে তারা আওয়ামী লীগের পথে হাঁটতেছে। অর্থাৎ তাদেরকে এটা থামাইতে হবে, তাদেরকে ফ্যাসিবাদ হইতে দেওয়া যাবে না। এই জন্য আপনাদেরকে আবার আন্দোলন গড়ে তুলতে হবে। রাস্তায় নেমে আসুন, আন্দোলন গড়ে তুলুন। জুলাই যারা জীবন দিয়েছে, তাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কিন্তু বদ্ধপরিকর। আপনাদেরও বদ্ধপরিকর হইতে হবে, রাস্তায় নেমে আসতে হবে। শিক্ষার্থীদের আন্দোলন কেউ কখনো দমন করতে পারে না। অর্থাৎ শিক্ষার্থীদেরকেই আগে বুঝতে হবে যে আমার ভাইরা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমাদের ভাইরা জীবন দিয়েছে, বাংলাদেশ যাতে আবার ফ্যাসিবাদের কবলে না পড়ে, নতুন বাংলাদেশের জন্য। সেই নতুন বাংলাদেশ বাস্তবায়নের বাধা হচ্ছে বিএনপি। অর্থাৎ তাদেরকে শিক্ষা দিতে হবে, তাদেরকে প্রয়োজন হলে পারে ক্ষমতা থেকে টেনে নামিয়ে নতুন ভাবে আবার বিপ্লব প্রতিষ্ঠিত করে, বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত করে হলেও জনগণের এবং আপনার সব জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, আবু সাইদ মুগ্ধদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।